জানালা দিয়ে এই মোবাইল ছিনতাই কাজে জড়িত ছিল এবং এটা একটি অর্গানাইজড গ্রুপ। তারা এই জনপথ এবং যাত্রাবাড়ি মোড়ে 10-12 জনের একটা গ্রুপ আছে, তারা এই কাজটি করে। যাত্রাবাড়ির এলাকার জনপথ মোড়ে আমাদের এক ট্রাফিক কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাত করে। তো এই ঘটনাটি ঘটার পরপরই আমরা আমাদের যাত্রাবাড়ি থানার টিম কাজ শুরু করি। দীর্ঘ 4 দিন পরে আমরা তাদেরকে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, একজন জাহিদ হাসান আর একজন সুমন। মূলত জাহিদ হাসান এবং সুমন এই জনপথ এবং যাত্রাবাড়ি এলাকায় বাস যাত্রী, চলন্ত বাসের যে যাত্রী তাদের থেকে জানালা দিয়ে এই মোবাইল ছিনতাই কাজে জড়িত ছিল এবং এটা একটি অর্গানাইজড গ্রুপ। তারা এই জনপথ এবং যাত্রাবাড়ি মোড়ে 10-12 জনের একটা গ্রুপ আছে, তারা এই কাজটি করে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের টেকনোলজির সহযোগিতায় আসামি জাহিদ হাসান এবং সুমন 2 জনকে গত 18 তারিখে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য ইতিমধ্যেই রিমান্ড প্রেয়ার করা হয়েছে। আমরা আশা করি এই ঘটনার সাথে যারা জড়িত আছে বা পূর্বের যে ঘটনাগুলো এখানে ঘটেছে, ছিনতাই বা অন্যান্য যে ঘটনাগুলো আছে এর সাথে যারা জড়িত আছে, আশা করি সে সমস্ত জড়িতদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম।